হাই ওয়েলকাম বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব স্ট্রং রুটস থেকে সমস্ত রকম ইম্পর্ট্যান্ট এসএকিউ মুখস্থ না করে তোমরা কি করে লিখবে সেটা আলোচনা করব। তা চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আছে, হু ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল বা শিভা টেম্পল? রামেশ্বরম বা শিভা টেম্পলের পুরোহিত কে ছিলেন? আমরা উত্তরটা জানি, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তাহলে উত্তরটা কিভাবে লিখবে? শুধুমাত্র হুয়ের জায়গায় লিখবে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল বা শিভা টেম্পল। তাহলে মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু আমরা নামটা জানলেই হবে। নেক্সট, ফ্রম হোয়ার ইজ স্ট্রং রুটস টেকেন? স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে আমরা উত্তরটাকে লিখবো, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে স্ট্রং রুটস, আগে বসে যাবে স্ট্রং রুটস, ইজটা পড়ে যাবে, ইজ টেকেন ফ্রম কোত্থেকে? আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, আব্দুল কালামস অটোবায়োগ্রাফি, কি নাম বন্ধুরা? উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার। সিম্পল অ্যান্সার, শুধু তোমাদের জানতে হবে উইংস অফ ফায়ার। নেক্সট ওয়ান, হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালামস ফাদার মাদার? একই রকম উত্তর হবে। প্রথমত আমাদের জানতে হবে ফাদারের নাম কি ছিল এবং মায়ের নাম কি ছিল। তাহলে আমরা কিভাবে লিখবো? এখান থেকে লিখবো, দ্য নেম অফ আব্দুল কালামস ফাদার ওয়াজ। এবারে আমরা নামটা লিখব, নামটা কি? জাইনুল আবদিন। বন্ধুরা বানানটা মুখস্থ রাখবে, জাইনুল আবদিন। এবং যদি মায়ের নাম জিজ্ঞেস করে কি লিখবে? দ্য নেম অফ আব্দুল কালামস মাদার ওয়াজ আশি আম্মা। মায়ের নামটা কি? আশি আম্মা। নেক্সট ওয়ান, ইন হুইচ টাউন ওয়াজ আব্দুল কালাম বর্ন? বন্ধুরা আব্দুল কালাম কোন শহরে জন্মেছিল? প্রথমেই আছে একদম লাইনের। তাহলে আমরা লিখব আব্দুল কালাম was born in the island town of রামেশ্বরম। রামেশ্বরমের আইল্যান্ড শহরে। এটাকে আবার বলা আছে ইন দ্য আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট, লিখে দিলে ভালো হয়, ইন দ্য আর্স্টওয়াইল অর্থাৎ পূর্বতন ম্যাড্রাস স্টেট। তাহলে পূর্বতন মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম দ্বীপ শহরে তিনি জন্মেছিলেন। নেক্সট ওয়ান, হোয়েন ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম বিল্ট? কালামের পিতৃক বাড়িটি কখন নির্মিত হয়েছিল? খুব সিম্পল অ্যান্সার, কখন? ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। তাহলে কিভাবে লিখবে? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম, দি অ্যানসেস্ট্রাল হাউস অফ আব্দুল কালাম was built in the middle of the 19th century. Bas. Next one, what did Kalam's father used to avoid? Very very important question. কালামের বাবা কি অ্যাভয়েড করতেন, কি এড়িয়ে চলতেন? তাহলে কালামের বাবা সাবজেক্ট, কালামস ফাদার, তারপরে ভার্ব হচ্ছে ইউজড টু। তাহলে আমরা পাস্ট টেন্স করব, ইউজড টু অ্যাভয়েড মানে এড়িয়ে চলতেন। কি এড়িয়ে চলতেন? সমস্ত অপ্রয়োজনীয় কমফোর্ট এবং লাক্সারি। অল ইনএসেনশিয়াল, অপ্রয়োজনীয় কমফোর্ট অ্যান্ড লাক্সারি, সমস্ত অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা এড়িয়ে চলতেন। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, ইন হুম মানে কার মধ্যে ডিড কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট? একজন আদর্শ হেল্পমেটকে খুঁজে পেয়েছিলেন তার মায়ের মধ্যে। তাহলে আমরা এখানে উত্তরটা লিখব, কালামস ফাদার, এখানে সাবজেক্ট, কালামস ফাদার
হ্যাভটা এখানে বন্ধুরা ভার্ব, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমরা এটাকে পাস্ট করব, হ্যাড করে দেব। অ্যান আইডিয়াল হেল্পমেট কার মধ্যে বলেছে ইন হুম, তাহলে আমরা লিখবো ইন হিজ মাদার, তার মায়ের মধ্যে। মায়ের নাম কি, এখানে লিখে দেবো আশি আম্মা, ব্যাস। কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ মাদার আশি আম্মা। নেক্সট ওয়ান, হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড, কালামের শৈশব কেমন ছিল? আমরা পড়েছি খুব নিরাপদ ছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কালামস চাইল্ডহুড, কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিওর, নিরাপদ। কিভাবে? বোথ ম্যাটেরিয়ালি মানে বৈষয়িকভাবে, অ্যান্ড ইমোশনালি আবেগের দিক থেকে বা মনের দিক থেকে, দুদিক থেকেই তিনি সিকিওর ছিলেন। হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে কোন জিনিসটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল? কোন জিনিসটা বন্ধুরা? শুধু হোয়াটের জায়গায় নামটা লিখলে হয়ে যাবে, সেটা হচ্ছে দ্য শিভা টেম্পল, অর্থাৎ শিব মন্দির। দ্য শিভা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস। 10 নম্বরেরটি, হোয়েন ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে, কালামের বাবা কখন দিন শুরু করতেন? 4টের সময়। তাহলে আমরা উত্তরটা লিখবো এখানে, কালামের বাবা হচ্ছে সাবজেক্ট, কালামস ফাদার স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড, হিজ ডে তার দিন শুরু করতেন কখন? ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ। বন্ধুরা আজকের ভিডিওতে এই 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম এসএকিউ। পরের ভিডিওতে আমরা বাকিগুলি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।